প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে অল্প সময়ে দেশি স্টাইলে খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই খিরসা পাটিসাপটা রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই খিরসা পাটিসাপটা তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে, এতে করে পিঠা অনেক বেশি সফট হবে। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটার কোনোভাবেই ঘন করে ফেলা যাবে না, তাহলে পাটিসাপটা ভালো হবে না। ব্যাটারটা মোটামুটি পাতলা হবে। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটাকে হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, এতে করে পাটিসাপটা পিঠা পারফেক্ট হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পাটিসাপটার খিরসা রেডি হচ্ছে। এই ফাঁকে পাটিসাপটার খিরসা আমি রেডি করে নিচ্ছি। এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধের মধ্যে ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে 4টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব, তাই চিনিটা আমি কম দিয়েছি। চিনি খুব ভালো করে গলিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে দুধটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে অর্ধেকের থেকে বেশি কমিয়ে নিতে হবে। যখন দেখবেন দুধের মধ্যে সর পড়ছে তখন সর ভেঙে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে দুধটা আমি ঘন করে নিয়েছি। এ পর্যায়ে এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। দুধটা চুলায় বসানোর আগে কিছুটা পরিমাণ দুধ আমি সরিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধের মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। চালের গুঁড়ার এই মিশ্রণটা দেওয়ার ফলে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর খিরসাটা রেডি হয়ে যাবে। এখন অনবরত নেড়ে চেড়ে খিরসাটা আমি রেডি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন দুধটা ঘন হয়ে গিয়েছে ওই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড় দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অনবরত নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে খিরসাটা আমি রেডি করে নিয়েছি। এর থেকে বেশি ঘন করে ফেলা যাবে না। এ পর্যায়ে খিরসাটা আমি নামিয়ে নিচ্ছি, কারণ নামানোর পর এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এই পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট গোল চামচে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি। এবার ফ্রাই প্যানের হাতল দিয়ে একটু ছড়িয়ে রুটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর যখন দেখবেন উপরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি। খিরসাটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন।
তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। তারপর 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো খিরসা পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই শীতে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।